তোমার সঙ্গে যেমন কথা ছিল আজকে সবাইকে সঙ্গে নিয়ে এসেছি। এই হচ্ছে আব্দুল আর এ হচ্ছে মনোহর। এবার সময় হয়ে গেছে নাগার্জুনের হত্যাকারীদের খুঁজে বের করার। এটা সেই ইচ্ছাধারী সাপ যাকে আমি ওই দিন ধরেছিলাম। একে তো আমি কিছুতেই ছাড়বো না। রঘুবীর রামচন্দ্রের রঘুবীর রামচন্দ্রের রঘুবীর রামচন্দ্রের। প্রিয়া, তোমার শক্তিকে আমার শক্তির সঙ্গে মেলাও তাড়াতাড়ি। সবাই পালাও এখান থেকে, পালাও। পিসিমা, আপনি ঠিক আছেন তো? নন্দিনী, নন্দিনী তুমি ভেতরে চলো, চলো এখান থেকে, চলো। আমি নিশ্চিত জানি যে ওই সাপটা এই সূচকে পালিয়ে গেছে। দিদি, তুমি ঠিক আছো তো? সাবাস বাবা, তুমি মোহিনী দিদিকে একেবারে হিরোর মতো বাঁচিয়েছো, তাই না আনন্দ? একদম ঠিক বলেছ। আর যদি রাজ না থাকতো কে জানে কি হতো। রাজ, তুমি বাড়ি গিয়ে ওষুধ লাগিয়ে নাও। যাও। ড্যাড, নন্দিনী ঠিক আছে? আতঙ্কে আছে, ওখান থেকেই বাড়ি চলে গেছে। আমি ওর সাথে দেখা করে আসছি। নিলাম, ভালোই হয়েছে যে ওখানে তোমরা যাওনি, কিন্তু তোমরা ছিলে কোথায়? আনন্দ জানো আজকে আমি বলছি, নীলম, তুমি মাকে নিয়ে ভেতরে যাও। ঠিক আছে দিদি, চলুন মা। তুমি বলতে কি চাইছো? তোমরা সবাই আমার সাথে এসো। মনোহর আর বিকাশকেও ডেকে নাও। প্রিয়া, আমি এত কাছে এসে গিয়েছিলাম ওদের নাম জানার। মনোহর আমাকে সব বলছিলই, কিন্তু পিসিমা ওখানে চলে এলেন। আমাদের তরফ থেকেও কিছু ভুল হয়েছিল নন্দিনী। আমরা ওনার তন্ত্রশক্তি সম্বন্ধে সঠিক অনুমান করতে পারিনি। কিন্তু এর পরের বার মনোহর আমার থেকে বাঁচতে পারবে না। কে কার হাত থেকে বাঁচবে না? হ্যাঁ, ওই রাবণকে পোড়ানো। নন্দিনী বলছিল যে রাবণ পোড়ানোর ভিডিওটা বাকি রয়ে গেল, মানে করা হলো না। খুব ভিড় ছিল তো ওখানে, তাই আর কি। তাই ও বলছিল পরের বার মিস করতে চায় না। এইটুকু ব্যাপারে এত রাগ? একটু তো হাসো এবার।
এ কি? এখানে আঘাত পেলে কিভাবে তুমি? ওই আমি ভিড়ের মধ্যে পড়ে গিয়েছিলাম। বসো বসো বসো। এর চেয়ে অনেক বেশি আঘাত তো আমার রাজের লেগেছে। যখনই দেখি আমায় ঢাল হয়ে রক্ষা করে, নিজের যাই হয়ে যাক না কেন। আজকেও তো শুধুমাত্র ওর জন্যই আমি পিসির হাত থেকে রক্ষা পেয়েছি, না হলে আজ না জানি কি হয়ে যেত। তুই ওই পরিবারকে রক্ষা করার জন্য বারবার নিজের ক্ষতি করার কোনো শপথ নিয়েছিস নাকি? জানো মা, ভগবান আমাকে সময় থাকতে ওখানে পাঠিয়ে দিয়েছিলেন, না হলে জানি না পিসিমার সঙ্গে কি হতো। দেখ, তোকে একটা কথা আজ বলে দিচ্ছি, ওদের জন্য তুই যতই করিস না কেন, ওদের কাছ থেকে কিছুই পাবি না। তুই কি অবস্থা করেছিস হাতটার! ওই হীরা আমাকে বলছিল রাজের অনেকটা আঘাত লেগেছে। ও, এটা আবার নতুন কি ব্যাপার? ওসব ছাড়ো, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। না, আমি ঠিক আছি। না, কাম অন। চাঁদে দাগ থাকলেও সেটা আমি মেনে নিতে পারি, কিন্তু তোমার উপরে নয়। মনে আছে তো আমি তোমাকে কি বলেছিলাম? আমার কোনো জিনিসের উপর যে কোনোভাবেই কোনো দাগ লাগতে দেব না। রোহিত, আজ সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, আর আমি অনেকটাই ক্লান্ত। আমি ভাবছিলাম যে আমি তোমায় লং ড্রাইভে নিয়ে যাব। আজ নয়, অন্য কোনো দিন যাব। কোনো ব্যাপার না, আজ তুমি রেস্ট নাও। কিন্তু হ্যাঁ, লং ড্রাইভটা বাকি থাকলো। আমি কালকে আবার আসবো। গুড নাইট। গুড নাইট। জানি না রাজ এখন কেমন আছে, ও কি অবস্থায় আছে। আমার থেকেও কি বেশি আঘাত পেয়েছে? রাজের সঙ্গে দেখা করতে চাই। নন্দিনী, মনোহর কিন্তু বেঁচে গেছে। এবার যদি ও ওর বন্ধুদের সব বলে দেয় তাহলে? প্রিয়া, এতক্ষণে ও হয়তো সঙ্গীদের সবকিছু বলেই দিয়েছে, কিন্তু আমিও হার মানতে রাজি নই। আমিও বাকি হত্যাকারীদের খোঁজ নিয়েই ছাড়ব। এত বছর বাদে কে আবার এলো যে ওই রাতটার ব্যাপারে সবকিছু জানে? ও যেই হোক না কেন, খুব ভয়ঙ্কর। বারবার নাগমণির ব্যাপারে জিজ্ঞাসা করছিল। আমাদের সবাইকার মধ্যে ও শুধু আমার নামই জানে। ক্ষমা করে দে ভাই, ওখানেই ফ্লাইট লেট ছিল। যাই হোক, আব্দুল আমাকে ফোন করে সবকিছু বলে দিয়েছে। এই রহস্যটা কি? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে বিকাশ। এবার কেউ বাঁচবে না, আর সবাই মরে যাবে। দিদি সেই লোকটা হবে না তো যে ওই রাতে আমার উপর অ্যাটাক করিয়েছিল? আর আজ মনোহরকে? বিপদ। আমাকে আমার চামুন্ডা মা পরিষ্কার দেখাচ্ছে যে তোমরা সবাই খুব বড় বিপদে পড়তে চলেছ। দিদি, এসব আপনি কি বলছেন? এখনো পর্যন্ত সবই ঠিকঠাকই যাচ্ছিল, এখন হঠাৎ এইসব? ভয় পেও না আব্দুল, আমি তোমাদের জন্য সুরক্ষার ডোর বানিয়েছি। আনন্দ আর লক্ষণ তো পরেই নিয়েছে, তোমাদেরও ওই সুরক্ষার ডোর সবসময় পরে থাকতে হবে। সুরক্ষা কবচ? এই ডোরের শক্তির ক্ষমতা তোমাদের ওই নাগ বা নাগিন তার কাছ থেকে বাঁচিয়ে রাখবে। দিদি, এসব তো ঠিক আছে, কিন্তু আগে আমাদের এটা জানতে হবে যে তার আসল পরিচয় কি। সেটা তো আমাকেও জানতে হবে আব্দুল, যে সেটা কে যে আমার শক্তির সাথে লড়ার সাহস দেখিয়েছে। সে যেই হোক না কেন, সে এটা জানে না যে মোহিনীর বিছের কামড় জলটাও চাইতে দেয় না। নাগমণি তো অনেক দূরের ব্যাপার।